ভাই কোন দেশ থেকে আসছেন? ফিজি থেকে আসছি ভাই। কত বছর আছেন ফিজিতে? ফিজিতে আমি 2 বছর আসছি, 3 বছর বিষয় নিয়ে গেছিলাম, তো ছুটিতে আসছি। ছুটিতে আসছেন। কি অবস্থা বর্তমান ফিজি? ফিজির অবস্থা অনেক অনেক ভালো, এশিয়ার থেকে ভালো। এশিয়ার থেকে অনেক ভালো। এশিয়ার থেকে অনেক ভালো। কাজের ধরন বা কাজের ধরন, আপনি যারা হাতে কাজ জানে তাদের মূল্যটা বেশি। যারা লেবারে যাচ্ছে তারাও মোটামুটি পাচ্ছে, তারা 5.5 টাকা 6 টাকা ওই দেশে ডলার পাচ্ছে। আচ্ছা, আচ্ছা। ওই দেশের ডলার তো কখনো নিচের পক্ষে 50 টাকা, কখনো 52 টাকা, 55 টাকা হয়ে যায় এক ডলার বাংলাদেশে। ওকে, তার মানে হচ্ছে লেবার যারা আছে তাদের সর্বনিম্ন কত? সর্বনিম্ন 5.5 টাকা 6 টাকা। মাস শেষে কত থাকে বাংলা টাকায়? বাংলা টাকায় আপনি 8 ঘন্টা যদি ডিউটি করে, কোনো সময় তাদের ওভার টাইমও 2 ঘন্টা হয়, 20 হয়। তার মানে আপনার মোটামুটি তারা সপ্তাহে টাকা দেয়, মাসে না। আচ্ছা। তারা সপ্তাহে পেমেন্ট করে, তারা হিসাব করলে মোটামুটি কত হবে, 300 টাকা ধরেন, 400 টাকা পায়, 300 টাকা পায়। মোটামুটি নিচের পক্ষে 50 থেকে 60,000 টাকা তারা লেবাররা ইনকাম করতে পারে। দেশে পাঠাতে পারবে? দেশে পাঠাতে 50,000 টাকা। 50,000 টাকা সর্বনিম্ন পাঠাতে পারবে? 50,000 টাকা 45 মনে করে খরচা আছে। তারা ধরেন 40,000ই পাঠাতে পারবে। হ্যাঁ, নিচে 40,000 বাস। নিশ্চিন্তে নিচে 40। নিচে 40,000 নিশ্চিন্তে ইনকাম। নিশ্চিন্তে ইনকাম। এবং যারা কাজ জানে তাদের কি অবস্থা? তাদের কাজ জানে, আমি তো 1 লাখ টাকা বেতন পেয়েছি। আপনি 1 লাখ টাকা বেতন পাচ্ছেন? বাংলাদেশে 1 লাখ টাকা বেতন পেয়েছি। এখন ফিজিতে যাওয়ার প্রসেসটা কি বা কিভাবে যাওয়া যায়? প্রচেষ্টা হলো, আমাদের দেশে তো কোনো আপনার এজেন্সি নাই, আমাদের তো ফিজির কোনো এখানে আপনার দূতাবাস নাই। আচ্ছা। তো এইখানে আর কি লোক ধরে যেতে হয়। এই লোকটাই কি মাধ্যমে মূলত কিভাবে? লোকের মাধ্যমে যাই, আমি লোকের মাধ্যমে চলে গেছিলাম দাদা। কোন জায়গা থেকে কোন জায়গায় গেছিলেন? আমি এখান থেকে কি আমাদের এলাকার থেকে লোক ছিল, আমাকে ওই পাঠানোর ব্যবস্থা করছে। পাঠাইছে এখান থেকে, তো সিঙ্গাপুর যাওয়া লাগে। আচ্ছা। সিঙ্গাপুর থেকে ফিজি ডাইরেক্ট কোনো ফ্লাইট নেই। সিঙ্গাপুর থেকে ফিজিতে 10.5 ঘন্টা লাগে। আপনার যাওয়ার সময় মহাদেশ কত খরচ লাগছিল আপনার? আমার আরে এখন তো খরচ হইলো কখনো 6 লাখ, 5.5 লাখ, 5.5 লাখ।